সাবেক সফল সভাপতি, যার সাথে আমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে রাজনীতি করেছি, বাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। আমরা নামাজে যাব, আমি 10 মিনিটের মধ্যে শেষ করব। আজকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আজকের এই সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি, সংগঠনের আহ্বায়ক জনাব আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন ভাই আজকের এই সভা পরিচালনা করছেন। এক সময়ের আমার ছাত্রলীগের সহযোদ্ধা জনাব মোস্তফা কামাল অতীত ভাই, এবং এখানে বক্তব্য রেখেছেন আমাদের তরুণ সংসদ সদস্য এবং ছাত্রলীগের সোনালী অর্জন জনাব বিপ্লব হাসান পলাশ বক্তব্য রেখেছেন, আর একজন তরুণ বঙ্গবন্ধু গবেষক অবসরপ্রাপ্ত মেজর জনাব হাফিজুর রহমান ভাই। এখানে আমার ডানে বামে যারাই এখানে উপস্থিত আছেন, আমি এর মধ্যে বেশিরভাগ মানুষকেই আমি চিনি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার সাথে অনেকেরই রাজপথে পরিচয়। আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, এবং ব্যাংকারদের সাথে আমার যোগাযোগ সবসময় ছিল। এর আগেও আমি আপনাদের প্রোগ্রামে এসেছি। আমি অনেক সময় 15 আগস্ট সহ অনেক প্রোগ্রামে, কয়েকটি ব্যাংকের প্রোগ্রামে আমি গিয়েছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ইলেকশনের সময়ও আপনাদের সাথে আমার একাধিকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তাই এখানে আমি এসে দেখলাম যে আমাদের ঢাকার বাইরের অনেক বিশ্ববিদ্যালয়, যাদেরকে আমি ছাত্রলীগে তাদের নাম লিখিয়েছিলাম, আজকে তারা এখানে পেশাজীবী সংগঠন করছে। আমার সাথে ঢাকা মহানগরে যারা রাজনীতি করেছে তাদের মধ্যেও অনেকে আছে। যাই হোক, আমাদের এই সংগঠনের শুরুতে যারা ছিলেন, বিশেষ করে সজল ভাই, আমাদের শিমুল ভাই, এবং আমাদের এখানে আরো যারা আপনাদের প্রার্থী রয়েছে, মিজান ভাই, আমাদের মনির ভাই, আমাদের ইসমাইল ভাই, আমরা কিন্তু একসাথে আমাদের মানে কি বলবো, ক্যাম্পাসে স্মৃতিচারণ করাটা আসলে এটা ছাত্রলীগের প্রোগ্রাম মনে হচ্ছে, মানে কথা বলতে গেলে। যাই হোক, আমি বলতে চাই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের, আমরা ছোটখাটো কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে আপনারা যেমন বিশ্ববিদ্যালয় জীবনে এই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে, জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ঠিক যেভাবে আমরা এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম, ঠিক আজকেও আমি মনে করি আপনাদের উপরে একটা কঠিন দায়িত্ব হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আজকে আমাদের সমৃদ্ধ করে গড়ে তোলা। কারণ আমরা দেখেছি যে অ্যানালগ সিস্টেম বিভিন্নভাবে যারা স্বার্থান্বেষী, যারা দুর্নীতিবাজ, তারা অনেক ক্ষেত্রে দু একটি প্রতিষ্ঠানের যারা সম্মানহানি করেছে, দু একটি প্রতিষ্ঠানকে তারা রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাই আজকে জননেত্রী শেখ হাসিনার সরকার আজকে যে উদ্যোগ গ্রহণ করছে, আমি মনে করি ব্যাংকারদের স্বার্থ রক্ষা করেই আগামী দিনে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এই কঠিন দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কারণ আমরা যারা তরুণ, আজকে আমাদের এই তরুণদেরকে দেশের সকল এই কুপমণ্ডুকতা, দেশের এই জঞ্জালকে পিছনে ফেলে আমাদেরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ 2006 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র $544, আর আজকে সেটা প্রায় $3000 উন্নীত হয়েছে। কিন্তু আমাদের এই মসৃণ পথ চলার মাঝে আমাদেরকে বিব্রত করছে যে এই কিছু কিছু ঘটনা। তাই আজকে আপনাদের ব্যাংকারদের যে অধিকার রয়েছে, তাদের যে মর্যাদার প্রশ্ন যেটা আসছে, সেই ব্যাপারে অবশ্যই আমরা আপনাদের সাথে রয়েছি এবং থাকবো। ভবিষ্যতে আমরা
যাতে ব্যাংকারদেরকে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কখনো যাতে সংগ্রাম করতে না হয়, তাদেরকে যেন রাজপথে নামতে না হয়, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। কিন্তু আমাদের এই আপনাদের এই তরুণ প্রজন্মের ব্যাংকারদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো শৃঙ্খলিত, আরো সমৃদ্ধশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য যে আজকে তথ্য প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে, সেই তথ্য প্রযুক্তির সেবা দিয়ে এদেশের 18 কোটি মানুষকে আজকে সেবা দিয়ে এই তাদেরকে আজকে মানে সর্বোত্তম সেবাটুকু আজকে দিতে হবে। এবং আজকে আমি বিশ্বাস করি যে এই সরকার যখন ক্ষমতায় আসে সেই 2009 সালে, সেখানে সেই সময় যত ব্যাংকের যত ইউজার ছিল, আজকে ব্যাংকের গ্রাহক সংখ্যা কিন্তু আজকে অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে ব্যাংকের ডিজিটালাইজেশন হয়েছে। আজকে আমরা জানি এই যে পথ চলায় আমাদের অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমাদের সমাধান করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আমি আপনাদের এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, নেতৃত্বের একটা কম্পিটিশন থাকবে। কারণ আমি বিশ্বাস করি যে আপনারা অনেক পথ পেরিয়ে, চড়াই উতরাই পেরিয়ে গত 9-10 বছরে এই সংগঠনটি আজকে একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগীয় শহরে আপনাদের অনেক সমৃদ্ধশালী, অনেক সংগঠিত কমিটি আমি দেখতে পেয়েছি। আমি গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনের সময় গিয়ে আমি আপনাদের অনেক তরুণ নেতৃত্বকে পেয়েছি যারা সেদিন আমাদেরকে সহযোগিতা করেছে। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের গণতান্ত্রিক উপায় এখানে আমাদের দ্বিতীয় অধিবেশনে আপনাদের কমিটি আপনারাই করবেন, কিন্তু সবাইকে সংগঠনের বৃহত্তর স্বার্থে এটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। একে অন্যের নেতৃত্ব মেনে নেওয়ার মানসিকতা নিয়েই কাজ করতে হবে। আপনারা যারা আগে বড় পদে দায়িত্ব ছিলেন, ভবিষ্যতে থাকবেন কি থাকবেন না, আজকে সংগঠনের আপনারাই সেটা নির্ধারণ করবেন। এবং আপনারা এখানে কাউন্সিলররা একটা জিনিস নিশ্চিত করবেন, এই জয় পরাজয়ের পরে সবাই যেন মিলেমিশে আবার একসাথে আপনারা কাজ করেন, সেই হাসি মুখে। এবং আপনাদের এই যে আনুষ্ঠানিক কার্যক্রম করার ক্ষেত্রে সকলের মধ্যে সেই ধৈর্য এবং সেই ধরনের নমনীয়তা, সেই ধরনের আচরণ আমি সকলের কাছ থেকে আশা করব, যাতে আমাদের এই কাউন্সিল অধিবেশন করতে গিয়ে যেন কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের বিভক্তি সৃষ্টি না হয়। কারণ একটা সংগঠন চলার পথে অনেক ক্ষেত্রে অনেক বাধাগ্রস্ত হয়। আমাদের এখানকার ম্যাক্সিমাম মানুষ আমরা ছাত্রলীগ করে এসেছি। আপনারা কি জানেন যে ছাত্রলীগ সে 1948 সালের প্রতিষ্ঠার পরে থেকে কতবার বিভক্তি হয়েছে, কতবার ছাত্রলীগকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। তাই ঠিক তেমনি ভাবে যদি এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমি মনে করি এটাকেও বিভিন্নভাবে মানুষ আঘাত করবে, মানুষ এটাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করবে। কিন্তু আপনারা জানেন যে হীরা কখনো মানে কাটতে গেলে এটা আরো দ্যুতি ছড়ায়, এটা আরো তাদের উজ্জ্বলতা ছড়ায়। তা আমি মনে করি আপনাদের মধ্যে যে বিভেদ, যে দ্বিখণ্ডতা করার যদি কেউ চেষ্টা করে, আমি মনে করি এই সংগঠনের আপনারাই হচ্ছেন প্রাণ। আপনারা এই সংগঠনকে ঐক্যবদ্ধ রাখবেন এবং এই সংগঠন ভবিষ্যতে ব্যাংকারদের স্বার্থ সংশ্লিষ্টতা শুধু নয়, দেশের স্বার্থে, দেশের ব্যাংকিং খাতকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের সমৃদ্ধির জন্য আপনাদের যে এই যে ত্যাগ, এই যে স্যাক্রিফাইস, সেটা আগামী দিনে একটি মানে জাতির মাইল ফলক হয়ে কাজ করবে এবং দ্যুতি ছড়াবে বলে আমি বিশ্বাস করি। এবং আরেকটি কথা যেটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে এই সংগঠন যেভাবে কাজ করে চলছে, আমি আপনাদের প্রতি আরো শ্রদ্ধা জানাতে চাই। কারণ এখানে অনেকে বলেছেন, অনেক ব্যাংকাররা বলেছেন যে আমরা এত পরিশ্রম করি, এত কাজ করি। অবশ্যই আমরা জানি যে এদেশে অনেক মানুষের পেশাগত স্যাটিসফ্যাকশন অনেকের থাকে না। কারণ আপনারা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট,
হয়তো কেউ মানে পয়েন্ট সামথিং মার্কসের জন্য আপনারা বিসিএস ক্যাডার হতে পারেন, বা অনেকে আছে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তারা টার্গেট করে যে না আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়েছি, আমি ব্যাংকিং জব করব। কিন্তু আমি জানি এখানকার বিশাল একটা অংশ আমাদের রয়েছে যাদের হয়তো বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, সামান্য এদিক সেদিক হওয়ার কারণে আজকে আপনাদের প্রফেশন হচ্ছে এই ব্যাংকিং। এই কারণেই অনেকের পেশাগতভাবে ডিসস্যাটিসফ্যাকশন থাকে। সেই জায়গাগুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের স্বার্থে আপনারা কাজ করছেন, সবসময় নিজেদেরকে ছোট ভাববেন না, নিজেদেরকে ওভাবেই চিন্তা করবেন যে না আমরা একটা প্রফেশনে আছি এবং এই প্রফেশনে থেকে নাগরিকদের সর্বোত্তম সেবা দিয়ে দেশের জন্য আমরা কাজ করে যাব। এবং আমরা একসাথেই তো আপনাদের এখানে যারা রয়েছেন অনেকের সাথে আমরা একসাথেই বিশ্ববিদ্যালয়ে একসাথে থেকেছি, হলে, হোস্টেলে, রাজপথে, মিছিলে, ক্লাসে, করিডোরে, আপনাদের একসাথেই তো আমরা করেছি। আজকে আমাদের এক একজনের কর্মক্ষেত্র এক এক জায়গায়, কিন্তু আমাদের লক্ষ্য সবার এক। আমরা তরুণ বয়সে আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে বঙ্গবন্ধুর আদর্শের এবং জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা, এবং আজকে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, এটা হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই চলার পথকে আরো সমৃদ্ধ হোক। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই সম্মেলনের সফলতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জননেত্রী শেখ হাসিনা বিজয়ী। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আজকের আয়োজনের প্রথম পর্বের